নাই। আমার মা চোখের পানি ছেড়ে দেখে দেখে বলতো, বেটা তুমি যদি না খাও রে বেটা, আমিও খাবো না রে বেটা, আমিও খাবো না। ও আমার আব্বা গো, একটা দিনের জন্য আমার মা কোনদিন আমার না খেয়ে থাকতে দেয় নাই। আমার মা কোনদিন আমার না খায় ঘুমাইতে দেয় নাই রে আব্বা। আব্বা এই জন্য বলে আমার মা মিথ্যাবাদী, বন্ধ করে ভাত দেব না, অথচ আমাকে কোনোদিন না খেয়ে ঘুমাইতে দিল না। আর আমার মা সৎ মা, এই জন্য সত্যবাদী বলি। বাবা গো, আমি যদি কোনো দোষ করি, আমার মা এই সৎ মা বলে তোরে আজকে ভাত দেব না। সত্য সত্যই দেয় না বা সত্য সত্যই দেয় না। ও আব্বা গো, পেটে ক্ষুধা নিয়ে কত রাত এই কাতেও কাতই ঘুম ধরে না, না খেয়ে কে রাত কেটে যায়। একটা বারের জন্য আমার মা আমার খাবার ডাকে না। এই জন্য বলি আমার এই দ্বিতীয় মা হলো সত্যবাদী। আমার মা যা বলে তাই করে। আমার একদম বাস্তবতা, এই কথার বাস্তবতা পেয়েছি। আমার প্রতিবেশী একটা মা মারা গেল, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে গেছে। বেশ কিছুদিন পর ওর বাবা আর একটা বিয়ে করলো। এবার কি হলো, তার কিছুদিন পরে ওই বাচ্চার চাচি এসে আমাকে বলতেছে, চাচা কি বলবো, চাচা কি বলবো, আমার ভাসুরের স্ত্রী এমন হয়েছে, আমার ভাসুরের ছেলে মনটা ছোট করে ঘুরে বেড়া। আমি জিজ্ঞেস করি, তোর মন ছোট কেন বাবা, তুই কি খাস নাই? তোর মন ছোট কেন, তুই কি খাস নাই? ছোট্ট বাচ্চার চোখে পানি দর দর করতেছে, বলতেছে চাচি আমার মা খেয়ে দে মিক্সেল পে তালা মেরে রেখে গেছে, খাবার দেয় নাই চাচি, আমারে খাবার দেয় নাই। আমার ভাই জানবে, চাচিও কান্দে, আমার চোখেও পানি এসে যায়। ও আমার ভাই জান, ও তোর দিরে, এই জন্য বলি রে শোনা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো না। তোমার মা আছে বলে তুমি মায়ের মর্যাদা বুঝো না। তুমি জানো না রে সোনা, তোমার মা তোমারে কত ভালোবাসি। মা গো ও তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মা গো ও তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা মা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ জুড়ে বন্যায় আসে, ফেটে যায় যে বুক, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা। মা গো ও তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। আমার ভাই জানবে, যাদের মা নাই রে, আমার সাথে একটু বলেন, মা গো ও তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। আল্লাহর বান্দারা রে, যেই মা তোমার এত জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতো, সেই মা আজকে অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। তোমার বাবা তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো, ওই বাবা আজকে কবরের মধ্যে মাটি গুলো বুকের উপর চাপা পড়ে আছে। কতই কান্নাকাটি করতেছে রে, কতই চিৎকার করে কান্দে আর বলে, বেটা রে আর যে সহ্য করতে পারি না রে বেটা, সহ্য করতে পারি না রে বেটা, একটু আল্লাহর কাছে দোয়া করো আর একটু আল্লাহর রাস্তায় দান সদকা করো, আল্লাহ আমারে রেহাই দেবে। আমার ভাইরা একটু সবাই জান ভরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও শোনেন ভাইরা, আমি সব কথাগুলো আপনাদের সামনে বলবো, মা বোনদের জন্য কিছু আলোচনা করব। নিজের সন্তানকে, নিজের ছেলেকে কয়টা টুকরা করেছে?
12টা টুকরা কেন করলো, নিজের ছেলেকে কেন টুকরা টুকরা করলো, আর হযরত ওমর আল্লাহর কোরআন অনুযায়ী কি বিচার করলো, সব কথাগুলো আমি আপনাদের সামনে শোনাইতে চাই। আল্লাহর বান্দারা, এই ফাঁকে আমি কয়েকটা মিনিট সময় আমি আপনাদেরকে বলতে চাই রে শোনা, বাবা নাই, মা নাই, আত্মস্বজন কবরের মধ্যে অসহায়ের মতো পড়ে আছে। ও আল্লাহর বান্দারা, আজকে আপনি মাহফিল আছেন, কালকে আপনি কবরে যেতে পারেন কিনা? কুষ্টিয়ার মাহফিল করলাম, রাত্রে ওখানে ছিলাম, সকালবেলা যখন আসবো পাশের বাড়িতে হাউমা করে কান্নাকাটির শব্দ। কি হয়েছে বলছে স্ট্রোক করেছে। কালকে মাহফিলে ছিল রে, আজকে এই দুনিয়া থেকে চলে গেল। বাজান রে, জানি না কার জীবনে এরকম ঘটনা ঘটে যেতেই পারে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো। আসুন না শোনা, কয়েকটা মিনিট আমি আপনাদের চাই আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরের জন্য কম দরদি আছেন রে, 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করবেন। আমি গুনাহগার মুসাফির অবস্থা আছি রে শোনা, আলেম ওলামাদের সঙ্গে করে নিয়ে দোয়া করব। আমার মনে